দেখুন, আজকে আমি আপনাদেরকে বাইক দেবো, প্রেস ব্রিফিং করবো। সেটা 13 তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল, যে কার্যক্রমের কথা ছিল আস্তল ময়দানে, সেটা সম্বন্ধে সেটা সীমিত একটা প্রেস ব্রিফিং। এবং গতকাল সন্ধ্যার সময় আমরা মন্ত্রীরা, এমএলএরা মুখ্যমন্ত্রীর হাউসে যাই, সিএম হাউসে যাই, ওনার সঙ্গে আলাপ করি। ওনাকে আমরা অনুরোধ করেছি মন্ত্রী এমএলএর পক্ষ থেকে গতকাল সন্ধ্যাবেলা 13 তারিখে যে কার্যক্রমটা হওয়ার কথা ছিল আস্তল ময়দানে, সেটা প্রয়োজন নেই, সেটা না করাই ভালো। উনি আমাদের আবেদন রেখেছেন। আর সকালবেলা আমরা পার্টির তরফ থেকে এবং এমএলএরা আমরা সবই যাই আবার ওনার কাছে, আবার ওনাকে অনুরোধ করি আমরা, যেমন এই 13 তারিখে যে কার্যক্রমটা না হওয়ার প্রয়োজন নেই এখন। এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনার সঙ্গে আলাপ করেছেন, কান্তাজি আমাদের সঙ্গে ভারতের সভাপতি, আমাদের কেন্দ্রীয় প্রভারী সুমিকারজি ওনার সঙ্গে আলাপ করেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের আবেদন রেখেছেন, তিনি বলেছেন যে প্রয়োজন নেই, এটা আমরা বলেছি। এবং এই জন্য আমি বলতে চাই যে 13 তারিখে যে কার্যক্রম হওয়ার কথা ছিল আস্তল ময়দানে, সেটা এখন হবে না, করার দরকার নেই। এবং আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীদের, আমাদের আবেদন তিনি রেখেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এতটুকু আজকে বলা যে 13 তারিখের কার্যক্রমের এখন প্রয়োজন নেই। স্যার, বিদ্রোহীদের কি বহিষ্কার করার কোনো সিদ্ধান্ত এই বিষয়ে আলোচনা হলে? এই শব্দটা আমি বুঝি না আসলে। বিদ্রোহী শব্দটা সিপিএম এর শব্দ। আমরা বিজেপিতে বিদ্রোহী আছে কিছু বলে মনে হয় না। সুমিকারজি কালকে বলেছেন আপনাদেরকে, বড় পরিবার, সেখানে অনেক রকম ভিউজ থাকে, সবার ভিউ শোনা হয়, এতটুকু। এবং আজকেও তো দেখলাম বহু বিধায়ক এইখানে। দেখুন, আপনার ভুল করছেন জিনিসটা। দিস ইজ নট শো অফ স্ট্রেংথ। শো অফ স্ট্রেংথের ব্যাপারই নাই বিজেপিতে। আমরা বিজেপিতে শো অফ স্ট্রেংথ করি না, ঠিক না? 13 তারিখের যে কার্যক্রম হবে, সেটা হবে কি হবে না, মুখ্যমন্ত্রীকে আবেদন করার জন্য আমরা এসেছি। এটা কোনো শো অফ স্ট্রেংথের ব্যাপার না। বিজেপিতে এভাবে শো অফ স্ট্রেংথ হয় না। হয়তো আপনারা অভ্যস্ত নাই, বিজেপিকে দেখেছি, আমরা এভাবে শো অফ স্ট্রেংথ করি না। আমরা সংগঠন তৈরি করে আমরা সেটাই ফলো করি। কেন্দ্রের নেতৃত্ব যা বলে তাই আমরা ফলো করি। রবিবার যে স্টেট গেস্ট হাউসে বিপ্লব হটাও স্লোগান উঠেছিল, দল কি তাদের চিহ্নিত করতে পেরেছেন? দেখুন, এটা সংগঠনের ব্যাপার, সেটা এখানে রাস্তার দাঁড়িয়ে বলা যায় না। এবং আমাদের যে রাজ্য সভাপতি আছেন, যদি উনি বলতে চান এই বিষয়ে উনি বলবেন। স্যার, সিএম এর ঘোষণা কি সরকার কিংবা দলকে না জানিয়ে করেছিলেন ব্যক্তিগতভাবে? ঘোষণাটা যেভাবেই হোক, কিন্তু দল বলেছে এটা এখন প্রয়োজন নেই। আমরা আবেদন জানিয়েছি সিএমকে, উনি গ্রহণ করেছেন। দলকে আগে জানতো এই ঘোষণার কথা? মানে এই প্রশ্নের তো কোনো প্রাসঙ্গিকতা নাই এখন। এখন প্রাসঙ্গিক এই যে আমরা আবেদন করেছি, উনি আবেদন মেনেছে। বিধায়ক মন্ডলী এবং মন্ত্রিসভা বিপ্লব কুমার দেবের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। আমরা বলেছি এই মিটিংয়ের প্রয়োজন নেই, এখন কেন থাকবে না? থাকার প্রশ্ন। স্যার, আজকে দুদিনের মিটিংয়ে সুদীপ রায় বর্মন, আশিস সাহা, সুশান্ত চৌধুরী